এবার ডাক্তার বাবু দেখে লোক বাচ্চারাও সব কম্পিউটারে ত্রিপুরাতে প্রায় 58 ব্লক, এর মধ্যে আমরা প্রথম স্তরে আমরা যে ডিসিশন নিলাম যে 18টা ব্লকে আমরা এই ধরনের ব্লক পাবলিক হেলথ ইউনিট শুরু করব। তো আজকে এই 18টার প্রাথমিক স্তরে আমরা শুরু করলাম। এর মধ্যে প্রথম যে 18টি ব্লক আমরা ঠিক করেছি আউট অফ 58, এর মধ্যে প্রথম এখান থেকে কিন্তু এই ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন। এটার উদ্দেশ্য কি? আমরা সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সবসময় চিন্তা করেন যে তৃণমূল স্তর পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, এবং যখন আমাদের এখানে কোভিড মহামারী শুরু হয়েছিল তখনই ব্লক লেভেলে যেভাবে আমাদের ভ্যাকসিনেশন থেকে শুরু করে অন্যান্য যেসব স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা সেটা সাকসেসফুল হয়েছিল সারা ভারতবর্ষে। তবে উনি ডিসিশন নিলেন যে ব্লক লেভেলে যদি সেটাকে আরও বেশি আমরা শক্তিশালী করতে পারি তাহলে মানে তার যে প্রেশার আমাদের সাব ডিভিশন লেভেলে হোক বা ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা আমাদের স্টেট লেভেলে হোক অনেকটা কমে যাবে, এবং মানুষের জন্য সেটা মানে যেটা আমরা বলি যে মানুষকে সুস্থ রাখার যে বিষয়টা সেটা তৃণমূল স্তর পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। এই ব্লক পাবলিক হেলথ ইউনিট যেটা বললাম এখানে যে বিভিন্ন যেসব জরুরি ব্যবস্থা থাকে ইমার্জেন্সি তার রোগ নির্ণয় করা, এবং রোগ নির্ণয় করতে গেলে কি হবে এক তো ডাক্তারদের তারা আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা প্রিলিমিনারি, এবং এখানে এত অত্যাধুনিক আপনারা দেখেছেন লেভেল যে বিষয়ে আমি নিজেও দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এটা ব্লক লেভেলে এবং সেটা কল্যাণপুরে দেখে আমি একটা আধুনিক ভাবা যায় না কোনোদিন। আমরা বড় বড় যেসব কর্পোরেট সেক্টরে গিয়ে দেখি এই ধরনের ব্যবস্থা হবে, প্রাইভেট এইগুলো দেখি। এখন আমরা সেই জিনিসগুলো এখন আমরা কিন্তু গভর্নমেন্ট লেভেলে আমরা এই ব্যবস্থাপনা করছি। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল যে ডেভেলপমেন্ট এত বেশি হয়ে গেছে যে অ্যাক্টিভ দিলেই তাড়াতাড়ি এবং সময়ের খুব কম সময়ে সব কী রোগ হয়েছে সেটা ধরা পড়ে। এবং যখন মানে ব্লক লেভেলে আপনারা ভাবুন যখন এই ধরনের ল্যাব হবে এবং রোগটা কি এটা যদি ধরা পড়ে ওইখানেই সমস্ত মানে আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে, কত বড় বিষয়। 18টা ব্লকের মধ্যে আজকে যেহেতু এটা হয়ে গেল আর 17টা ব্লক হবে, পরবর্তী সময় আমরা 58 ব্লকে আমরা এই ধরনের যে সেন্টার আমরা অবশ্যই করব। তো এটা যাত্রা এখান থেকে শুরু হলো, এবং আমি বলবো যে ত্রিপুরা সরকার সবসময় বলে আমাদের এটা স্বাস্থ্য এবং এডুকেশন এবং এগ্রিকালচার এগুলো আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানোর কারণ মানুষের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো অবস্থায় কোনো কাজ করা যাবে না। তো হিউম্যান রিসোর্স যেটাকে বলি আমাদের হিউম্যান রিসোর্স তাকে যদি আমরা শক্তিশালী না করি কোনো কাজ করা যাবে না। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দেখান এবার G20-তে উনি বারবার যেভাবে ভারতবর্ষকে
একটা বিশ্বগুরুর স্থানে উনি নিয়ে গেছেন, সেখানেও কিন্তু স্বাস্থ্যের বিষয়ে উনি কথা বলেছেন যে কোনো এক সময় এই ভারতবর্ষে মানুষ ট্রিটমেন্টের জন্য বিদেশ থেকে আসতো, পড়াশোনার জন্য বিদেশ থেকে আসতো। বিভিন্ন বিদ্যালয়ের কথা বললেন, বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, তক্ষশিলা, তো এই ধরনের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, তো এইসবের কথা এবার কিন্তু উনি রেখেছেন। তো সেইভাবে পুনরাবৃত্তি হচ্ছে। আমরা তো ভাবি যে বাইরে গেলে যে ভালো ট্রিটমেন্ট হবে, তদ্রু মানে ত্রিপুরার এখন বাইরে যাওয়ার যে প্রবণতা সেটাও এখন কমে গেছে। এবং আমরা চাই যে মানুষ যাতে স্বল্প খরচে এবং বিনা পয়সায় যাতে ট্রিটমেন্ট আমাদের গভর্নমেন্টের তরফ থেকে পাই, সেই বিষয়গুলো আমরা দেখছি। আমরা সবাই জানেন যে এতে করে হাসপাতাল যে পোর্টাল আমরা বের করেছি, এখানের যে ডায়াগনোসিস হবে সাথে সাথে এই পোর্টালেও কিন্তু তারা আপলোড হয়ে যাবে এবং রিপোর্ট আজকাল বাড়িতে বসেও কিন্তু রিপোর্ট পাওয়া যায়। তো সেই ব্যবস্থাপনা এখন হয়ে যাচ্ছে এখানে। তো আমাদের মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এগুলো বিষয়ে আমরা খুব বেশি করে আমরা নজর দিয়েছি। এবং আমার কাছে যা খবর আছে যে কল্যাণপুরে সিএসসির মোট জনসংখ্যা প্রায় 37,165 জন। তো সাব সেন্টার আছে 10টা। তো আমরা এই সাব সেন্টারগুলো এবং HCH ক্লিনিক এখানে আছে একটা, এবং প্রায় 10টি সাব সেন্টারগুলোর মধ্যে 10টা আছে না, 10টা সাব সেন্টার। এবং কল্যাণপুর সিএসসিতে মোট রোগীর সংখ্যা সজ্জা হচ্ছে 30। অঙ্গনওয়াড়ি সেন্টার আছে 110, আশা কর্মী আছে 75, আশা ফেসিলিটেটর আছে 4, এবং জিপি আছে 9টা, জিসি আছে 5টা। এই কল্যাণপুর সিএসসিতে 24/7 অ্যাম্বুলেন্সের পরিষেবা প্রদান করা হচ্ছে। এখানে আমরা জন আরোগ্য যোজনায়, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 13 লক্ষর উপরে আমরা যে সারা ত্রিপুরাতে কার্ড বিতরণ করেছি, তার মধ্যে এখানে আছে প্রায় 1,308টা। আপনারা সবাই জানেন যে আমরাও মুখ্যমন্ত্রীর নামে একটা জন আরোগ্য যোজনা আমরা এবার বিধানসভায় তার এই অর্থ বছরে আমরা রেখেছি প্রায় 59 কোটি টাকা। তো সেটাও তৈরি হচ্ছে সমস্ত, তাতে করে যারা লেফট আউট 4.75 লাখ যারা বাকি রয়েছে তারাও এর মধ্যে কাভারে আসবে। যা আমার কাছে খবর আছে প্রায় ওপিডিতে প্রায় 50 থেকে 60 জনের মতো এখানে ওপিডিতে পেশেন্ট আসে। তো আরও বাড়াতে হবে, হ্যাঁ, তো মাত্রাটা। তো এখানে বিভিন্ন যেসব ডেন্টাল সার্জন আছে, মেডিকেল অফিসার আয়ুষের আছে, RBSK মেডিকেল অফিসার আছে, স্টাফ নার্স আছে, ফার্মাসিস্ট আছে। তো সব মিলিয়ে আমরা চাইছি যে এই সেন্টারটা মানে যদিও আমাদের বিধায়ক মহোদয় বললেন চাওয়ার শেষ নেই আর দেওয়ারও শেষ নেই, কিন্তু ডাক্তার বা স্পেশালিস্ট এটা কিন্তু এমনিতে ভেরি ডিফিকাল্ট টু প্রকিউর। মানে সব জায়গায় ডিমান্ড আছে, ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট সমস্যা, ফারাক আছে। কিন্তু আমাদের ইচ্ছে আছে আজকে যদি এখানে এই ধরনের আধুনিক ল্যাব হতে পারে তো ডাক্তারও কেন আসবে, তো হবে।